উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কিন্তু বাড়ছে দুর্গত এলাকায়। প্লাবিত এলাকায় বাড়ছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। সরকারি বেসরকারিভাবে কিছু খাদ্য সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুব কম বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষেরা। এছাড়া বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে বাড়ছে জ্বর, সর্দি, ডায়রিয়া এবং চর্মরোগ। প্রায় 2 সপ্তাহ ধরে বন্যার পানিতে ডুবে আছে কুড়িগ্রামের চরাঞ্চল। বহু পরিবার সেখানে এখনও বসবাস করছে ঘরের মাচা, নৌকা কিংবা রাস্তার পাশের উঁচু এলাকায়। দুর্গত ওই সমস্ত এলাকায় এখন খাবার পানির তীব্র সংকট। এরই মধ্যে খাবার, বিশুদ্ধ পানি এবং পশুর খাদ্যের অভাব দেখা দিয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়েই বইছে। এখনও আউশ ধান, মরিচ, সবজি, পাট সহ 12,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বন্যা প্লাবিত এলাকায় যেমন ছড়িয়ে পড়ছে জ্বর, সর্দি, ডায়রিয়া এবং চর্মরোগ, অন্যদিকে প্রকট হচ্ছে খাবার আর বিশুদ্ধ পানি সংকটগুলো। আমরা খবর নেব জামালপুরে ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম আছেন এবং কুড়িগ্রামের আপডেট নিতে চাই সহকর্মী রাজু মুস্তাফিজ, তিনি তো আছেনই। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং জনাব সিরাজুল ইসলাম আপনার কাছে আসবো, তার আগে আমার সহকর্মীর কাছ থেকে একটু আপডেট হয়ে আসি। রাজু মুস্তাফিজ, একটু বলবেন আসলে 2 সপ্তাহের বেশি, তার মানে 14 দিনের বেশি আসলে কুড়িগ্রাম পানির নিচে আছে। মানে সংকটের জায়গাগুলো আসলে কি কি দেখেছেন? দুর্ভোগ যারা পোহাচ্ছেন তাদের মূলত কোন কোন ভোগান্তিগুলো আপনি দেখেছেন? রাকিব, আপনাকে ধন্যবাদ। আসলে বন্যা কবলিত মানুষ এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই 14 দিন থেকে যে কি সংকটে পড়েছে আপনি নিজে না দেখলেই হয়তো বিশ্বাস করবেন না। কারণ তারা তাদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন বাঁধ, নৌকা, উঁচু উঁচু স্থানে এবং অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছে। এবং এইসব বাড়িতে শুধু পুরুষ মানুষরা 2-1 থাকছে, আর সন্তান এবং স্ত্রী, মহিলারা তারা বিভিন্ন জায়গায় দূরে রেখেছে। পাশাপাশি তাদের গবাদি পশুগুলো উঁচু স্থানে রেখেছে। এইসব মানুষ যখন এখন পানি কমা শুরু করছে, তখন তারা বাড়ি ফিরলেও তাদের আরেকটি সংকট হচ্ছে, এই বাড়ির মধ্যে যে কাদা বালু পানিতে থাকতে থাকতে এবং ঘরের যে জিনিসপত্রগুলো ছিল পানির নিচে, এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এবং তারা আসলেই যে ঘরে উঠতে পারবে তা কিন্তু নয়। তাদের যে এখন যে অবস্থা, ঘরের মধ্যে রান্না করার মতো কোনো রান্নার জায়গাও তাদের নাই। তারা এই চরভাষী মানুষগুলো তারা শুকনো খাবার চাচ্ছে। আপনি তো জানেনই যে কুড়িগ্রামে প্রায় 2.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। এখানে রয়েছে 405টি চর, দ্বীপচর। এই দ্বীপচরের মধ্যে 259টি চর দ্বীপচরে মানুষ বসবাসযোগ্য, বাকিগুলোই মানুষ থাকে না। তবে আরেকটি কথা বলি, এই যে এই চর দ্বীপচরে মানুষরা যারা জমিতে আবাদ করে, এই আবাদগুলো আজকে 7,035 হেক্টর জমি পানির নিচে তলিয়ে রয়েছে। এবং এতে চীনা, ভুট্টা, কাউন সহ বিভিন্ন পাট সহ বিভিন্ন যেসব সবজি এখন ফসল পানির নিচে রয়েছে, এইসব ফসল আর কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয়, কারণ দীর্ঘদিন থাকতে থাকতে পানিতেই পচে গেছে। এখন যে অবস্থাটি, জেলা প্রশাসক সাইদুর আরিফ আমাকে জানিয়েছেন যে তিনি 587 মেট্রিক টন চাল ইতিমধ্যেই বন্যা কবলিত মানুষদের মাঝে বিতরণ করেছেন। তিনি দিয়েছেন 35 লক্ষ টাকা এবং প্রায় 24,000 শুকনো খাবার। তিনি বলেছেন যে আসলে বন্যার তো মানুষের যে দুর্ভোগ হোক, এই দুর্ভোগ তিনি যেভাবে হোক রক্ষা করবেন। এবং তিনি বারবার উচ্চ পর্যায়ে লিখছেন যে যেন আরও বেশি শুকনো খাবার অথবা চাল ওই বন্যা কবলিত মানুষদের কাছেই আসে। কারণ একটা মানুষ পানিবন্দী থাকতে থাকতে যে অবস্থা হয়, পানি থেকে ফিরে এসেও ঘরে তাদের আরও 4 থেকে 5 দিন লাগবে তাদের স্বাভাবিক অবস্থায় যেতে। আপনাকে বলে রাখি যে দুধকুমার নদী আজকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ব্রহ্মপুত্র নদীর পানি এখনও বিপদসীমার উপরে রয়েছে। তবে ধরলাপাড়ের নদী, আমি এই মুহূর্তে ধরলাপাড়ে আছি, ধরলাপাড়ের নদী পানি অনেকটা কমে গেছে এবং মনে হচ্ছে আজকে যেহেতু রোদ ছিল, কালকে আরও কমবে বলে আমার বিশ্বাস। যেভাবেই আমি বলি, এই যে 14-15 দিন মানুষের পানি। ফিরবো আপনার কাছে রাজু মুস্তাফিজ, অনেকগুলো তথ্য আসলে আপনি দিলেন, সেগুলো নিয়ে আবারও ফিরবো আপনার কাছে। জনাব সিরাজুল ইসলাম, আপনার এলাকার বন্যা দুর্গতদের পরিস্থিতি কি দেখছেন এবং স্বভাবতই আপনাদের দিক থেকে একটা সহায়তার প্রয়োজন পড়ে, সেই সহায়তাটা আসলে কিভাবে দিচ্ছেন আপনারা? অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনি জানেন জামালপুর জেলা একটি নদী বেষ্টিত জেলা এবং এই জেলার ইসলামপুরে মোটামুটি 3টি আমাদের বড় বড় নদী রয়েছে, যমুনা, ব্রহ্মপুত্র এবং দশানী। এবং প্রতি বছরই এই উপজেলার কিছু কিছু ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়। তাই আমি বলতে চাচ্ছি, বন্যা আমাদের জন্য নতুন কিছু নয়। আমাদের নদীর তীরবর্তী অঞ্চলগুলো, ইউনিয়নগুলো প্রতি বছরে প্লাবিত হয়। এবছর যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়াতে
আমাদের ইসলামপুর উপজেলার যমুনা তীরবর্তী 8টি ইউনিয়নের আংশিক প্লাবিত হয়। সেক্ষেত্রে প্লাস 15,000 পরিবারের 75,000-এর মতো মানুষ সরাসরি বন্যায় এফেক্টেড হয়। তো আমাদের শুরু থেকেই ভালো প্রস্তুতি ছিল, আমাদের পূর্বাভাস এই বিষয়ে আমরা জানতাম। আমাদের যথেষ্ট পরিমাণ শুকনো খাবার বরাদ্দ ছিল। আমরা এই কয়েকদিনে বন্যায় 170 মেট্রিক টন জিআর চাল, 2,500 প্যাকেট শুকনো খাবার, 2.5 লক্ষ টাকা সরাসরি ক্যাশ, শিশু খাদ্য এবং গো খাদ্য আমরা বিতরণ করেছি। তবে আমাদের আরও প্রস্তুতি ছিল। বন্যা পরিস্থিতি এখন যথেষ্ট উন্নতি রয়েছে। আজকে পর্যন্ত বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে ইসলামপুর মোটামুটি এখন বন্যামুক্ত বলা চলে। না, এটা ঠিক আছে যে বন্যা মুক্ত হচ্ছে, বন্যার পানি কমছে, রোদও উঠছে, কিন্তু মুশকিল হচ্ছে বন্যা পরবর্তী যে সমস্যাটা তৈরি হয়, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, চর্মরোগ, নানা কিছু, সেগুলোর চিকিৎসা সেবাটা আসলে কিভাবে হচ্ছে? সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি রয়েছে। আপনি জানেন আমাদের এসওডি অনুসারে আমাদের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটিগুলো রয়েছে। আমরা প্রত্যেকটি কমিটির মিটিং করে আমাদের যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে এক একটি করে মেডিকেল টিম গঠন করে দেওয়া হয়েছে, যে প্রত্যেকটি টিমে একজন ডাক্তারের নেতৃত্বে 5 জন সহকারী রয়েছেন ওখানে। আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে এবং যদি ইমিডিয়েট কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইমিডিয়েট রেসপন্স টিমও একটি করা আছে। আমরা আশা করি আমাদের যে কোনো প্রকার দুর্যোগ মোকাবেলায় বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু সাপোর্ট আমরা দিতে পারবো। আচ্ছা, আমি একটু কুড়িগ্রামে আবারও যেতে চাই। রাজু মুস্তাফিজ, আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে বেশ কয়েকটি রোগ, চর্মরোগ, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা কিছু ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে চিকিৎসা সেবা কিভাবে দেওয়া হচ্ছে এবং যে বিশুদ্ধ পানির সংকট ছিল সেটাই বা সমাধান কিভাবে হচ্ছে? রাজু। আপনাকে বলে রাখি আসলে কুড়িগ্রামে প্রায় 2.5 লক্ষ মানুষ পানিবন্দী ছিল। এখন 2.5 লক্ষ মানুষের জন্য যদি 20,000 স্যালাইন অথবা 20,000 বিশুদ্ধকরণ বড়ি দেওয়া হয় বা কিছু মেট্রো ট্যাবলেট দেওয়া হয়, তাহলে আপনি নিজেই বুঝতে পারেন যে কতজন মানুষকে দিয়েছে। কুড়িগ্রামে 83টি মেডিকেল টিম রয়েছে, এই টিমের 5 জন সদস্য করে রয়েছে, কিন্তু তাদের ওইসব প্রত্যন্ত অঞ্চলে আমি বিভিন্ন চর দ্বীপচর ঘুরে বেরিয়েছি, আমি দেখেছি আমার চোখে কেউ পারেনি। শুধু একদিন একটি টিম তারা কিছু জরুরি ঔষধ বানবাসী মানুষদের মাঝে বিতরণ করছেন। আসলে বাস্তবিক অর্থে যে পরিমাণ প্রয়োজন তার প্রয়োজনের তুলনায় খুব কম যাচ্ছে ওইসব প্রত্যন্ত এলাকায়। তবে এটা বলতে পারি যে টোকেন হিসেবে যে জিনিসগুলো যতটুকু একটু দরকার সেইটুকুই তারা দিচ্ছে। আমি মনে করি যে আসলে সরকারের বা এই স্বাস্থ্যসেবার লোকজনকে আরও জরুরি ভিত্তিতে খুব দ্রুত বেশি করে ওইসব এলাকায় যে চিকিৎসা সেবাটা আমি দেওয়া মনে করি। কারণ কি, যে মানুষ বন্যার পরবর্তী সময় যে দুর্যোগটা আসবে সেটা হচ্ছে প্রধান হলো ডায়রিয়া এবং জ্বর এবং হাত পায়ে যে ঘাটা, এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আমি মনে করি যে এটার জন্যই এখন থেকে আরেকটু প্রস্তুতি নেওয়া দরকার স্বাস্থ্য বিভাগের। তাহলেই এটি সম্ভব। যদি এমনি বলি যে না আমার সব প্রস্তুতি আছে আমি করে দিচ্ছি, বাস্তবিক অর্থে আমি যে বন্যা কবলিত এলাকাগুলো ঘুরেছি আমার কাছে সেটা মনে হয় নেই বলে মনে করি আমি। রাকিব, অনেক ধন্যবাদ রাজু মুস্তাফিজ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী রাজু মুস্তাফিজ কুড়িগ্রাম থেকে এবং একই সঙ্গে যুক্ত ছিলেন জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। মূলত কথা বলছিলাম পানিবন্দী দুর্গত মানুষ যারা আছেন বন্যায়, তাদের জন্য আসলে কি সহায়তা দেওয়া হচ্ছে, কি সংকটের মধ্যে তারা আছে সেগুলো নিয়ে।